দর্শক, এই মুহূর্তে সিরাজগঞ্জে আছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনার কেমন চিত্র দেখছেন সিরাজগঞ্জে, আমাদেরকে জানান। ধন্যবাদ। আসলে বিএনপি চেয়ারম্যানের সিরাজগঞ্জ আসা উপলক্ষে উৎসাহ উদ্দীপনার ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই মুহূর্তে যে সিরাজগঞ্জ বিসিক মাঠ, এই মাঠ কিন্তু আসলে এটি ময়দান বলা ঠিক হবে না, এটি একটি আসলে ধুধু প্রান্তর বলা যায়। এবং সেই ধুধু প্রান্তরের পুরোটা প্রান্তর জুড়েই আপনি দেখতে পাচ্ছেন যে লোকে লোকারণ্য হয়ে গেছে। পুরো প্রান্তর মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন। এবং একদিক থেকে এখন স্থানীয় নেতারা যে প্রার্থী রয়েছেন এই অঞ্চলে, সেই প্রার্থীরা বক্তব্য রাখছেন, শুনতে পাচ্ছেন আপনি। আর একদিক থেকে আপনি এই দিকটায় দেখতে পাচ্ছেন, ডান পাশে আমরা যতটা দেখতে পাচ্ছি একদম মঞ্চের গোড়ায় তারেক রহমানের গাড়ির বহর প্রায় পৌঁছে গেছে। তার মানে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো এই বক্তার পরেই দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে যে তারেক রহমানকে বহন করা গাড়িটি মঞ্চের পিছন দিকে আস্তে আস্তে এসেছে। একটি বিষয় বলতেই হয়, তা হচ্ছে যে আপনারা জানেন যে উত্তরবঙ্গে তারেক রহমান বিএনপি চেয়ারপারসনের যে সফর, নির্বাচনী সফর, সেটি রাজশাহী দিয়ে শুরু হয়েছিল, রাজশাহী, নওগাঁ, বগুড়া। এরপরে গতকাল শহীদ আবু সাইদের কবর জিয়ারত, এরপরে রংপুরে, এবং গতকালকে রংপুরে কিন্তু বিএনপির অবস্থান খুব দৃঢ়ভাবে ভোটের পক্ষে, হ্যাঁ এটি বলেছে বিএনপি চেয়ারম্যান। তারপরে আজকে এই সিরাজগঞ্জ আসার পথে বেশ কয়েকটি পথসভায় তিনি বক্তব্য রেখেছেন। এরপরে যথারীতি আজকের পরে তিনি টাঙ্গাইলের একটি সভায় বক্তব্য দিবেন এবং ঢাকায় ফিরবেন। এরপরে হয়তো অন্য কোনো অঞ্চলে তিনি চলে যাবেন। আপনি দেখছেন একদম মঞ্চে আস্তে আস্তে মঞ্চের দোরগোড়ায় কিন্তু তারেক রহমানের গাড়ি, এখনো মঞ্চে ওঠেননি। শুনতে পাচ্ছেন স্লোগান। পুরো মাঠ জুড়ে বিএনপির পতাকা, সুসজ্জিত পতাকা দেখছেন, পুরো মঞ্চ জুড়ে সুসজ্জিত পতাকা। আমরা একজনের সাথে একটু কথা বলি, সেটি হচ্ছে যে আপনি কোথা থেকে এসেছেন? এখানে একটু সিরাজগঞ্জ সদর নতুন বাঙ্গাবাড়ি। তো এই যে ওনার আশাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার যে আপনাদের মধ্যে অনুভূতিটা কি? এটা আমি বুঝলাম না, আপনি কি বললেন? অনুভূতি আমাদের তারেক রহমান সিরাজগঞ্জ আসছে, আমাদের আনন্দ বিষয়। আর আমরা তারেক রহমান, আমাদের ইকবাল হাসান মাহমুদটুকু সিরাজগঞ্জ সদর থেকে দিচ্ছে, আমরা ইকবাল হাসান মাহমুদকে বিপুল ভোটে জয়যুক্ত করব। কখন এসেছেন? কতক্ষণ থেকে অপেক্ষা করছেন? তা তো 3 ঘন্টা হয়ে গেল। জি, তো আজ খালেদা জিয়া তো নেই, তারেক রহমানকে দেখে তার সেই অনুভূতিটা হচ্ছে, সেই ভালো লাগার যে অনুভূতিটা, তারেক রহমানের মাঝে কি জিয়াউর রহমানকে খুঁজে পান? অবশ্যই তারেক রহমানের মাঝে আমরা সবাইকে জিয়া রহমানকে খুঁজে পাই, খালেদা জিয়াকে খুঁজে পাই। তারেক রহমানের নেতৃত্ব দিবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটাই আমরা আশা করি। করছেন আস্তে আস্তে যদি আমাদের তিনি তার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আমরা মঞ্চে আস্তে আস্তে কিন্তু তারেক রহমান আসছেন। সবকিছু মিলে আশা করা যায় যে হয়তো কিছুক্ষণ পরেই, এখন থেকে 30 মিনিট আধা ঘন্টা এর পরেই হয়তো তিনি মঞ্চে উঠেছেন। জি, তারেক রহমান এই মুহূর্তে মঞ্চে উঠলেন, সবার উদ্দেশ্যে, জনতার উদ্দেশ্যে অভিবাদন জানাচ্ছেন হাত নেড়ে। প্রিয় দর্শক, বরাবরের মতোই কিন্তু মাত্র তার আগে হয়তো একজন দুজন বক্তব্য দেন, এরপরে তিনি বক্তব্য দেন। এখান থেকে তারেক রহমানের কিন্তু যাওয়ার কথা রয়েছে টাঙ্গাইল, দু একটি পথসভায়ও তিনি হয়তো কথা বলবেন। নির্বাচনী জনসভা শেষ করে আজকেই ঢাকায় তিনি বাসভবনে যাবেন, এরপরে হয়তো পরবর্তী গন্তব্যে যাবেন। তো এখনকার মতো এখনো কিন্তু দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা আসছেন। তো এখনকার মতো এই সিরাজগঞ্জের মাঠ থেকে নির্বাচনী সভার তথ্য পরবর্তী সংবাদে আমরা হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো। যদি আমাদের পরবর্তী সংবাদের আগে সমাবেশ শেষ হয়ে যায়, আমরা হয়তো তারেক রহমানের বক্তব্য দেখাবো, না হলে সরাসরি সম্প্রচারে যাব। স্টুডিওতে ফিরে যাচ্ছি। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত।